আজকে আমার আলোচনার বিষয় মেয়েরা হস্তমৈথুন করলে কি ক্ষতি হয় এবং হোমিওপ্যাথি চিকিৎসা। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। ছেলেরা যেমন হস্তমৈথুন করে থাকে, অর্থাৎ নিজেদের হাত দ্বারা মৈথুন করে যৌন কার্য পরিচালনা করে থাকে, মেয়েরাও ঠিক একইভাবে নিজেদের হস্ত দ্বারা মৈথুন করে যৌন কার্য পরিচালনা করে থাকে, অর্থাৎ নিজেদের যৌন চাহিদা পূরণ করে থাকে। ছেলেদের মতো মেয়েদেরও যৌন অক্ষমতা আসে এবং হস্তমৈথুনের কারণে কিছু কিছু ক্ষতি যেমন ছেলেদের হয়, মেয়েদেরও তদ্রুপ ক্ষতি হয়ে থাকে। মেয়েরা বিয়ের আগে যদি হস্তমৈথুন করে থাকে, প্রথমত তাদের ভার্জিনিটি নষ্ট হয়ে যায়, তাদের ভার্জিনিটি কিন্তু আর থাকে না। আর মেয়েদের সেক্স উত্তেজনা প্রধান যে জায়গাটা এবং যে জায়গাটা স্পর্শ করলে সেক্স উত্তেজনা খুব শীঘ্রই চলে আসে, সেই জায়গাটা হলো ক্লাইটোরিস। তো মেয়েরা যখন নিজেদের হস্ত দ্বারা মৈথুন করে থাকে, তখন ক্লাইটোরিসে কিন্তু ঘর্ষণ করতে থাকে এবং এখান থেকে তাদের সেক্স উত্তেজনাটা তৈরি হয়। তো এইভাবে অবিরতভাবে দিনের পর দিন যদি তারা ক্লাইটোরিসে ঘর্ষণ করতে থাকে, তাহলে ক্লাইটোরিসের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায়। ক্লাইটোরিস বড় হয়ে যায়, নিচের দিকে ঝুলে যায়। আবার শুধু নিজেদের হস্ত অর্থাৎ ফিঙ্গার, আঙ্গুল দিয়ে হস্তমৈথুন করে থাকে না। পরবর্তীতে ধীরে ধীরে যখন নেশায় পরিণত হয়, তখন কিন্তু তারা ফরেন বডি অর্থাৎ অন্যান্য কিছু জিনিস দিয়েও কিন্তু মৈথুন করে থাকে। অর্থাৎ বাজারে কিন্তু এখন টয় পেনিস কিনতে পাওয়া যায় এগুলো, এবং আরো কিছু ফরেন বডি বা উপাদান আছে যেগুলো দিয়ে তারা মৈথুন করে থাকে। এর কারণে তাদের যোনিপথ কিন্তু খুব সহজেই লুজ হয়ে যায়, বড় হয়ে যায়, যার ছাপার কিন্তু পরবর্তীতে যখন বিয়ে হয় তখন তারা কিন্তু করে থাকে। স্বামীর কাছে প্রতিনিয়ত কথা শুনতে হয়, এমনকি অনেকের কিন্তু ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। কারণ বিয়ের প্রথম রাত্রে যদি সতীচ্ছেদ পর্দা অস্বাভাবিক তাদের কাছে মনে হয়, তখন অনেক কথা শুরু হয়ে যায়, সন্দেহ শুরু হয়ে যায়, ফ্যামিলিতে পর্যন্ত এই সন্দেহ চলে যায়। তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। সাধারণত মেয়েরা যখন ফিঙ্গার দিয়ে বা ফরেন বডি দিয়ে মৈথুন করতে থাকে, তখন কিন্তু তাদের যে সতীচ্ছেদ পর্দা, সেই পর্দাটা লুজ হয়ে যায়। বিয়ের পরে যখন বাসর ঘরে যায়, তখন হাজব্যান্ড, স্বামী সেটা বুঝতে পারে। এরপরে মেয়েদের যোনির চারপাশে কালো একটা আভা চলে আসে, অর্থাৎ কালো হয়ে যায় যোনির চারপাশে। এটা কিন্তু হস্তমৈথুন করার কারণে বেশি হয়ে থাকে। তারপর পুরুষের যেমন যৌন অক্ষমতা, দ্রুত বীর্যপাত, সহবাসে ইচ্ছা না হওয়া, আবার ইচ্ছা হলে উত্থান না হওয়া, মেয়েদেরও কিন্তু ঠিক সেই একই অবস্থা হয়। অর্থাৎ মেয়েরা যৌন অক্ষমতা চলে আসে, সহবাসের ইচ্ছা থাকে না, আবার ইচ্ছা হলে দেখা যায় সহবাস চলছে, ঠিক চলার মুহূর্তে তাদের সেক্স উত্তেজনা একদম নষ্ট হয়ে যায়, চলার মুহূর্তে। তখন হঠাৎ কিন্তু তাদের ভিতর একটা চাহিদা নষ্ট হয়ে যায়, কোনো আগ্রহ থাকে না, স্বামীকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে এবং দ্রুত বীর্যপাত, কারো কারো দেখা যায় যে দ্রুত বীর্যপাত হয়ে যায়, খুবই দ্রুত। মানে স্বামী সহবাসে গিয়েছে 2-1 মিনিটের ভিতর পুরুষের মতো মেয়েদেরও বীর্যপাত হয়ে যায়। তো এই যে সমস্ত যৌন অক্ষমতা মেয়েদের ভিতরে চলে আসে। আবার সংসার জীবনে যদি তারা একইভাবে যৌন হস্তমৈথুনে লিপ্ত থেকে থাকে, তাহলে কিন্তু স্বামীর প্রতি তার কোনো চাহিদা থাকে না। তখন নিজের হাত দিয়ে মৈথুন বা ফরেন বডি দিয়ে মৈথুন করাকে তারা ভালো মনে করে, কারণ স্বামীর সঙ্গে যে সহবাস, যে যৌন মিলন তাদের কাছে পারফেক্ট মনে হয় না, কারণ হস্তমৈথুনকে তারা নিজেদের মতো করে পরিচালনা করতে পারে। আবার যখন তারা হস্তমৈথুন করে বিভিন্ন পর্নোগ্রাফি দেখে, তো পর্নোগ্রাফির নায়কের প্রতি একটা আকর্ষণ চলে আসে, সেই রকম নায়কের মতো তারা তার স্বামীকে ভাবতে থাকে, সেভাবে পেতে চায়। কিন্তু বাস্তবে কিন্তু এটা হয় না, কারণ পর্নোগ্রাফির যে নায়ক তারা কিন্তু একই সময়ে কিন্তু এভাবে মিলনে লিপ্ত থাকে না, তাই বিভিন্ন সময় বা সময় নিয়ে এই ভিডিওটি করে থাকে এবং এটা এডিটের একটা বিষয় আছে। তো এইভাবে হস্তমৈথুন করলে পুরুষের মতো ছেলে মেয়েদেরও
যৌন অক্ষমতা চলে আসে এবং নেশায় পরিণত হয়। মেয়েদের চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে যায়, চক্ষু কোঠারগত হয়ে যায়, অল্প বয়সে বৃদ্ধের মতো দেখা যায়, চামড়াগুলো ঝুলে যায়। এসব কিন্তু হস্তমৈথুনের কারণে হয়ে থাকে। তো এখন এর এই সমস্যার সমাধানের জন্য কার্যকারী কিছু হোমিওপ্যাথি ওষুধ রয়েছে, যে ওষুধগুলো সেবন করলে সহজেই এর যে যৌন অক্ষমতা, এর যে খারাপ দিকগুলো, এগুলো ঠিক হয়ে যাবে। তবে তার আগে অবশ্যই হস্তমৈথুন বাদ দিতে হবে। যে কারণে এই সমস্যা হচ্ছে, সেই কারণগুলো বাদ দিতে হবে। পাশাপাশি হোমিওপ্যাথির যে ওষুধ রয়েছে, সেই ওষুধ সেবন করতে হবে। আমি আজকে 4টি হোমিওপ্যাথি ওষুধের নিয়ে আলোচনা করব, 4টি মাদার টিংচার। তো 1 নম্বর অ্যাগনাস কাস্ট। অ্যাগনাস কাস্ট মাদার টিংচার যৌন অক্ষমতার জন্য পুরুষ মহিলা জন্য উভয়ের জন্য কাজ করে থাকে। পুরুষের যেমন অতিরিক্ত যৌন মিলন করে, অতিরিক্ত হস্তমৈথুন করলে যৌন অক্ষমতা আসে, চক্ষুগুলো কোঠারগত হয়ে যায়, মহিলাদেরও কিন্তু একই অবস্থা হয়ে যায়। তো এই ক্ষেত্রে মহিলারা 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করবেন, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 1 থেকে 3 মাস সেবন করতে হবে। 2 নম্বর ড্যামিয়ানা মাদার টিংচার। ড্যামিয়ানা মাদার টিংচার পুরুষেরও যেমন কাজ করে থাকে, মহিলাদেরও তদ্রূপ কাজ করে থাকে। পুরুষের যৌন অক্ষমতার প্রধান কিন্তু ড্যামিয়ানা, অর্থাৎ সেক্স উত্তেজনা যেখানে কম থাকে, অর্থাৎ উত্তেজনা থাকলেও যেখানে উত্থান কম থাকে, মহিলাদেরও কিন্তু একই অবস্থা। অনেক মহিলাদের দেখা যায় যে উত্তেজনা নেই, উত্তেজনা হলেও এর স্বামীর কাছে গিয়েছে, সহবাসে লিপ্ত হয়েছে, হঠাৎ করে সেক্স নষ্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে ড্যামিয়ানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করতে হবে। 3 নম্বর অশ্বগন্ধা। অশ্বগন্ধা মাদার টিংচার। অশ্বগন্ধা মাদার টিংচার ওষুধটি পুরুষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেসব পুরুষের দেখা যায় যে সিমেন্স, অর্থাৎ শুক্রাণু, বীর্যের শুক্রাণুর সঙ্গে কম থাকে, বীর্য পাতলা থাকে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। তো মহিলাদেরও যেখানে দেখা যায় যে মাসিক অর্থাৎ পিরিয়ডের সমস্যা রয়েছে, পিরিয়ডের অনিয়মিত হচ্ছে, পিরিয়ডের কালার চেঞ্জ হয়ে গেছে, লাল থেকে খয়েরি কালারে চলে আসে, কালো কালো কালারে চলে আসে, তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে। এবং যাতে যৌন উত্তেজনা কমে যায়, যৌন অক্ষমতা আসে, বিশেষ করে হস্তমৈথুন করার জন্য তাদের ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করে থাকে। তো অশ্বগন্ধা মাদার টিংচার ওষুধটি 10 ফোঁটা হালকা গরম পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে। গরম পানিতে সেবন করলে খুব দ্রুত রেজাল্ট চলে আসে। ওষুধটি 10 ফোঁটা হালকা গরম পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। 4 নম্বর অ্যাভিনা সেটাইভা। অ্যাভিনা সেটাইভা মাদার টিংচার সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে, কারণ পুরুষের প্রধান ওষুধ যৌন উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে অ্যাভিনা সেটাইভা খুব ভালো কাজ করে থাকে। তদ্রূপ মহিলাদের জন্য খুব ভালো কাজ করে থাকে, যারা যৌন অক্ষমতায় পরিণত হয়েছে, যৌন শক্তি হারিয়ে ফেলেছে, তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে। তো অ্যাভিনা সেটাইভা মাদার টিংচার ওষুধটি 10 ফোঁটা হালকা গরম পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। ওষুধটি 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।